তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই একটি প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করবেন। মূলত একজন জব সিকারের জন্য একটি প্রফেশনাল লেভেলের সিভির গুরুত্ব অনেক বেশি, কারণ আপনার সব কিছু ঠিক থাকার পরও আপনাকে রিজেক্ট করা হতে পারে শুধুমাত্র আপনার সিভি যদি ভালো মানের না হয়। তো চলুন আজ আমরা একটি প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করি। আমরা সিভিটা তৈরি করব আমাদের হাতে থাকা স্মার্টফোন এবং একটি অ্যাপের মাধ্যমে, যে অ্যাপটির নাম হচ্ছে ইন্টেলিজেন্ট সিভি। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্লে স্টোরে বর্তমানে এই অ্যাপটা অ্যাভেলেবল না, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আমি নিজেই ইউজ করছি অ্যাপটি, তো আশা করছি কোনো সমস্যা হবে না, আপনারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন। তো আমরা ডাউনলোড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্ট সিভি আমি অলরেডি ডাউনলোড করেছি, এবং এই অ্যাপটি দিয়ে আমরা একটি প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করব আজকে। তো আমরা অ্যাপটার মাঝে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা ক্রিয়েটে প্রবেশ করব। আচ্ছা, ক্রিয়েটে প্রবেশ করার পরে এখানে সেকশন, আমরা এখানে টোটাল 6টা সেকশন দেখতে পাচ্ছি: পার্সোনাল ডিটেলস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিলস, অবজেক্টিভ, রেফারেন্স। এছাড়াও মোর সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট, ল্যাঙ্গুয়েজ, সিগনেচার। এই 3টা সেকশন আছে। আপনারা যদি চান আরও সেকশন অ্যাড করতে বা রিমুভ করতে, তাহলে অ্যাড মোর সেকশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা আপনি ল্যাঙ্গুয়েজ আমি যদি ক্লিক করি, তাহলে এটা রিমুভ হয়ে গেল। এইভাবে আপনারা হচ্ছে যে রিমুভ বা অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি চাচ্ছি নতুন একটি সেকশন আমি এখানে ক্রিয়েট করব, এই কারণে ক্রিয়েট নিউ সেকশন, এখানে যাওয়ার পরে যে কোনো একটা আইকন আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা, আমি একটা এই আইকনটাতে ক্লিক করে এখানে ডিক্লারেশন, আমি এই সেকশনটা চাচ্ছি। আচ্ছা, তারপরে এটা ক্রিয়েট করলে আপনার হচ্ছে যে এখানে চলে আসবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো সেকশন এখানে ক্রিয়েট করতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড আমি বলবো 10টাই বেটার। আচ্ছা, আমরা এখন 10টা সেকশনই এক এক করে ক্রিয়েট করব। প্রথমে আসছে পার্সোনাল ডিটেলস, আমি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম, অবশ্যই নামটা আপনাদের ক্যাপিটাল লেটারে দেবেন। অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেস এবং বর্তমানে আপনি যে জায়গাতে থাকেন সেই অ্যাড্রেসের ঘরে দেবেন। ইমেল অ্যাড্রেসটা আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, এরপরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। ডেট অফ বার্থ আপনার, আপনি সিঙ্গেল না ম্যারিড, তো আমি যেহেতু সিঙ্গেল দিয়েছি। ন্যাশনালিটি আমাদের সবারই বাংলাদেশিটা দেবেন। আর ছবির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার সিম্পল, আমরা যে ছবিগুলো জবের ক্ষেত্রে দিয়ে থাকি সেই ছবিগুলো আপনি দিবেন। কোট টাই পরা ছবি হলে বেটার হয়। আর হচ্ছে যে এটা আপনারা দিবেন কিভাবে আমি দেখিয়ে দিই। চেঞ্জ অপশানে যে বা এখানে ক্রিয়েটে যে এখানে জাস্ট আপনি ছবির উপরে ক্লিক করবেন এবং এখানে অটোমেটিক এখানে পাসপোর্ট সাইজ ওরা নিয়ে নেবে অ্যাপের মাধ্যমে, এবং এই তো আমার হয়ে গেছে। আর এখানে আমি বলে রাখি, এখানে কিছু অপশান আপনারা যখন প্রথমে অ্যাপটি ইউজ করবেন কিছু অপশান এখানে পাবেন না, এটার জন্য আপনাদেরকে অ্যাড সেকশনে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যেটা দরকার, যেটা থাকবে না আপনারা সেটা নিয়ে নেবেন। চাইলে আপনাদের ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার এগুলো আপনারা অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি নতুন কিছু ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট অপশানে চাপলে আপনি ক্রিয়েট করতে পারবেন। তবে আমি বলবো যে লিঙ্কডইন এবং ওয়েবসাইট এই 2টা আপনি অ্যাড করতে পারেন, ফেসবুক, টুইটার অ্যাড করার প্রয়োজন নাই। তো আমি আপাতত কোনো কিছু আর অ্যাড করছি না, এরকমই থেকে যাক। এরপরে আমি সেভ দিয়ে দেবো। এটা সেভ দেওয়ার পরে আপনার এটা থেকে গেল। আপনি পার্সোনাল ডিটেলসে যখন হাত দেবেন দেখেন এটা আর মুছে যায়নি, এটা থেকে গেছে। এখন আমরা এডুকেশন সেকশনটা কমপ্লিট করব, এই জন্য এডুকেশনে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে একটি কমপ্লিট করেছি। আপনারা চাইলে এক্সাম্পলটা চেক করতে পারেন, অথবা আমি যেভাবে করছি এভাবেও করতে পারেন। ডিগ্রি, এসএসসি, স্কুল, আপনার স্কুলের নাম দেবেন। আর স্কোর, এখানে একটা কথা বলে রাখি, এই জায়গাতে জাস্ট পয়েন্টার, মানে একটাই সমস্যা, এখানে জাস্ট পয়েন্টার ঘর আছে।
এই জন্য আমি সাবজেক্টটাকে এখানে অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের সাবজেক্ট দিয়ে আপনি হচ্ছে যে পয়েন্টটা এখানে আমার মতো করে উল্লেখ করে দিতে পারেন, এবং পাসিং ইয়ারটা যেটা আপনার যেই সালে আপনি পাস করেছেন এটা এখানে বসাতে পারেন। এবং এইভাবে আপনি আপনার মানে এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবগুলোই করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। এই জন্য জাস্ট আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে দেখেন আরেকটা চলে এসেছে, একইভাবে আরেকটা চলে আসবে। তো আমি একটা দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা হচ্ছে যে সবগুলো করে নেবেন এবং এটা সেভ করে দেবেন। আচ্ছা, আমাদের সিভির মোস্ট ইম্পর্টেন্ট সেকশন এক্সপিরিয়েন্সটা এবার আমরা হচ্ছে যে কমপ্লিট করব। আপনারা খুব ভালোভাবে দেখবেন। এক্সপিরিয়েন্সে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি আমার এক্সপিরিয়েন্স কমপ্লিট করে রেখেছি। এখানে কোম্পানি নেম দেবেন, কোম্পানি নেমের জায়গায় আপনার জব টাইটেল, আপনার পজিশন যেটা ছিল সেটা আপনি এখানে উল্লেখ করবেন। স্টার্ট ডেট এবং ইন ডেট আপনি এখানে ঠিকভাবে দিবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি ডিটেলস, অর্থাৎ আপনার কোম্পানিতে রেসপন্সিবিলিটি কোনগুলো ছিল, কি কি বিষয় নিয়ে আপনি কাজ করেছেন, এগুলো আমার মতো করে আপনি পয়েন্ট আউট করে দিতে পারেন, অথবা আপনি একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এই ডিটেলসটা আমি কোথায় পাবো। তো খুবই সিম্পল, আপনি ক্রোমে যে হোয়াট ইজ মার্কেটিং অফিসার ডিটেলস অথবা রেসপন্সিবিলিটি এই কথাটা লিখে সার্চ দিবেন, অথবা আপনার যেই পজিশনটায় এক্সপিরিয়েন্স রয়েছে, সেলস এক্সিকিউটিভ হতে পারে, মার্কেটিং অফিসার হতে পারে, অ্যাকাউন্টস হতে পারে, যেটাই হোক না কেন আপনি ক্রোম ব্রাউজারে যে জাস্ট সার্চ দেবেন হোয়াট ইজ আপনার পজিশনের নাম, এ রেসপন্সিবিলিটি, তাহলে দেখবেন অসংখ্য আপনার রেসপন্সিবিলিটির পয়েন্ট আউট চলে এসেছে। সেখান থেকে আপনি পছন্দ অনুযায়ী অথবা আপনি যেগুলো যেগুলো করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, ওগুলো নিয়ে আপনি এখানে ফিল আপ করবেন। এবং ঠিক একই রকম এডুকেশনের মতন এখানে আপনার আরও নতুন একটা এক্সপিরিয়েন্স দিতে চাইলে আপনি এখানে অ্যাড করবেন, আর একটা আপনার এক্সপিরিয়েন্সের কলাম চলে আসবে। তো এটা আমি আর পূরণ করছি না, এবং এরপরে এটা আমি সেভ করে দেব। পরের সেকশনটা হচ্ছে স্কিলস। এটা কমপ্লিট করার জন্য আমি স্কিলসে ক্লিক করব এবং অ্যাড করব। আমি কিছু আপনার কপি করে রেখেছিলাম, এটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, অলওয়েজ স্কিল সাধারণত দুই ভাগে ভাগ করে মানে আমি ইউজ করি, এটাই বেটার মনে করি। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস এবং আরেকটি হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলস। তো টেকনিক্যাল স্কিলসটা আমি এখানে বসাইলাম, এবার আমি ম্যানেজমেন্ট স্কিলটা কমপ্লিট করব। এটার জন্য আমরা আবার অ্যাড সেকশানে আমরা ক্লিক করব। অ্যাড সেকশানে ক্লিক করার পরে আমি পেস্ট করে দিলাম। আপনারা এটা লিখে নিতে পারেন। আপনারা চাইলে আমি যেগুলো দিয়েছি এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনার যেগুলো স্কিলস রয়েছে এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বসাইতে পারেন, এখানে সমস্যা নাই। এরপরে সব কিছু ওকে হয়ে গেলে আমি জাস্ট একবার চেক করে নেব এবং আমি সেভ করে দেব। আমাদের পরের সেকশনটা হচ্ছে অবজেক্টিভে আমরা ক্লিক করব এবং আমরা অবজেক্টিভটা কমপ্লিট করব। আমি অবজেক্টিভের জন্য কিছু অলরেডি লিখে রেখেছিলাম, এটা আমি বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটাই সেম টু সেম আপনাদের সিভিতে ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন আপনাদের ইচ্ছামতো অবজেক্টিভটা আপনারা দিবেন, তাহলে গুগলে ক্যারিয়ার অবজেক্টিভ লিখে সার্চ দিলে অসংখ্য অবজেক্টিভ ভালো ভালো কিছু লিখা আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কপি করে এখানে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে একই প্রসেস সেভ করব। এখন রেফারেন্স সেকশনটা আমরা কমপ্লিট করব। আমাদের অনেকে রেফারেন্সটা দেয় না, বলে যে হচ্ছে যে কোথায় পাবো রেফারেন্স বা কি করব। তো এটা সম্পূর্ণ ভুল, কারণ রেফারেন্স অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় আপনার সিভিটা কমপ্লিট করার জন্য। আর আমি প্রেফার করব রেফারেন্সটা সব সময় দুইটা হওয়া উচিত, এবং রেফারেন্সটা আপনার টিচার অথবা আপনি যেই অর্গানাইজেশনে এর আগে জব করেছেন সেখানকার দিলে সবচাইতে বেটার হয়। টিচার হলে সবচাইতে ভালো। যাই হোক, আমরা রেফারেন্সে আমরা ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুইটা রেফারেন্স আমি হচ্ছে যে এখানে করে রেখেছি। একই সিস্টেম, আপনারা জাস্ট এখানে আসার পরে অ্যাড করবেন এবং একটি রেফারেন্স চলে আসবে। পরেরটা আবার অ্যাড করার জন্য আবার অ্যাডে হাত দিলে আপনার হয়ে যাবে। আমি ঠিক যেভাবে দিয়েছি দেখেন, প্রফেসরস নেম আপনার এখানে পরিচিত স্যার বা ম্যাডাম যার হোক নাম দেবেন, জব টাইটেল দেবেন, ওনার কোম্পানি অর্থাৎ ওনার ইনস্টিটিউশনের নাম দেবেন, মেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। এটা দিয়ে জাস্ট আপনি সেভ করে দেবেন। আচ্ছা, এখন আমরা ইন্টারেস্ট সেকশনটা আমরা কমপ্লিট করব, এই জন্য ইন্টারেস্টে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমি 3টা ইন্টারেস্ট এখানে কমপ্লিট করে রেখেছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে একসাথে, অর্থাৎ আমি করেছি যে ইন্টারেস্ট 1 2 3 এভাবে না করে একসাথে এক জায়গাতে আপনারা, আমি যেমন প্রথমে দিয়েছি পেয়ার, এরপরে আপনারা কমা দিয়ে রিডিং,
রিডিং, রাইটিং, ট্রাভেলিং, ডান্সিং, সিঙ্গিং, গার্ডেনিং, যত কিছু আছে আপনারা একসাথে দিতে পারেন, অথবা আপনারা আমার মতো সেকশন একটা একটা করে আপনারা করতে পারেন। জাস্ট সৌন্দর্যের জন্য আমি হচ্ছে যে ইন্টারেস্টেড সেকশনটা আমি করেছি এভাবে। আপনারা যেভাবে খুশি সেভাবে করে আপনারা জাস্ট সেভ করে দেবেন। এরপরে আমাদের সেকশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে রেখেছি। আপনারা এইভাবে আমি যেইভাবে দিয়েছি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এবং ইংলিশ, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এইভাবে আপনারা করতে পারেন। একইভাবে আপনি ল্যাঙ্গুয়েজগুলো একই জায়গাতে করতে পারেন, অথবা আলাদা আলাদা করে আপনি সেকশন নিয়ে করতে পারেন। আমি প্রিফারেবল করব 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজ অবশ্যই অ্যাড করা উচিত, আপনারা সবাই অ্যাড করবেন। আর তার চেয়ে যদি আরও অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা বোঝেন বা জেনে থাকেন সেগুলোও অ্যাড করতে পারেন, এরপরে সেভ করে দেবেন। আচ্ছা, আমাদের সিভিতে আমরা এখন সিগনেচার অ্যাড করব, এই কারণে আমাদেরকে সিগনেচারে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সিগনেচার অ্যাড করেছি, আর আপনারা অ্যাড করবেন যেভাবে আপলোডে ক্লিক করবেন এবং আপনাদের মোবাইলে অবশ্যই আপনাদের সিগনেচারের একটি ছবি আপনারা রাখবেন এবং জাস্ট ছবিতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটা চলে এসেছে। এটা জাস্ট হচ্ছে যে আমরা সাইজটা ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পরে আমরা ক্লিক করব ইয়েসে, এবং দেখেন আমাদের সিগনেচারটা আপলোড হয়ে গেছে। আপনারা ব্যাক করে আরেকবার যদি সিগনেচারে যান, দেখেন সিগনেচারটা আপলোড হয়ে আছে। আর সবশেষ হচ্ছে আমাদের ডিক্লারেশন, এই জন্য আমরা ডিক্লারেশন একবার ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডিক্লারেশন দিয়ে রেখেছি, আপনারা চাইলে একের অধিক দিতে পারেন, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে একটি, শুধুমাত্র একটি ডিক্লারেশন আপনারা আপনাদের সিভিতে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে আমি যেটা দিয়েছি এটা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা সেম একই প্রসেস যেভাবে আমরা ক্যারিয়ার অবজেক্টিভটা করেছিলাম ক্রোম ব্রাউজারে যে আমরা, অথবা গুগলে যে আমরা সার্চ দিয়ে আমরা হচ্ছে যে ডিক্লারেশনটা আমাদের পছন্দ মতো এখানে বসাইতে পারবো। এরপরে সেভ করব। তো এই তো আমাদের সিভিটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমাদের সিভি অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। আমরা এখন সিভিটা ডাউনলোড করব, কিন্তু ডাউনলোডের পূর্বে আমরা একবার চেক করে নেব আমাদের সিভির সব কিছু ঠিক আছে কিনা। এই জন্য আমরা জাস্ট ভিউ সিভিতে একবার ক্লিক করব এবং এখানে আমরা বেশ কিছু টেমপ্লেট পাবো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই অ্যাপটায় সিভি ফরম্যাটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রফেশনাল এবং আরেকটি হচ্ছে মডার্ন। তো আমরা সাধারণত মডার্নটা অ্যাভয়েড করব, কারণ মডার্নটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালারফুলভাবে দেওয়া আছে। এই মডার্নটা আপনি জাস্ট আপনার চেক করার জন্য আপনার পছন্দ অনুযায়ী একটা মডার্ন আপনি প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারেন, কিন্তু কোনোভাবেই আমরা সাবমিট করব না। মডার্নগুলো সাবমিট করার জন্য আমাদের প্রফেশনালটাই যথেষ্ট। আর এখানে এই অ্যাপটাতে প্রফেশনাল যে কয়েকটা আপনার হচ্ছে যে সিভি রয়েছে, প্রতিটাই অনেক ভালো, অনেক সুন্দর। আমি নিজে আপনার ইউজ করছি, তো আশা করা যায় আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আমি যে কোনো একটাই আমি এখানে ক্লিক করব। আমি এই 16 নম্বরটা আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সিভিটা চলে এসেছে, একটু সময় লাগে। এখানে আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। আমি সাজেস্ট করব সিম্পল হালকা কালারগুলো রাখতে। আমি এই কালারটা আমি ক্লিক করলাম, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম হালকা কালারগুলোই আপনার সিভিতে আসলে ভালো লাগে আর কি, তো নর্মাল যে কালারগুলো। তো এই সিভিটা আমি বড় করব। দেখেন আমার সিভিটা অনেক সুন্দর দেখায়, আমি সব কিছু এখানে ঠিকঠাকভাবে আছে। আমি ডিক্লারেশন আছে, শেষে সিগনেচারটা রয়েছে, এছাড়াও রেফারেন্স, আমার পার্সোনাল ডিটেলস, অবজেক্টিভ এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিলস, ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট সব কিছুই রয়েছে। ছবি আছে, ওপরে আপনার মেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে আছে। এটা জাস্ট আমরা হচ্ছে যে ডাউনলোড করব, একবার জাস্ট ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের সিভিটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। আপনারা চাইলে এখান থেকে ভিউ ডাউনলোড করতে পারেন। তো এটা আমার ওগুলো পূর্বে ডাউনলোড করা ছিল। তো যাই হোক, একইভাবে আমরা যদি অন্য আরেকটা টেমপ্লেট আমরা ডাউনলোড করতে চাই, আমি এই টেমপ্লেটটা ডাউনলোড করব। আচ্ছা, আমি এই কালারটা রাখছি, আমি এই কালারটা আমি ব্যবহার করব। তো দেখেন এই যে আমার চলে এসেছে সুন্দরভাবে। এটাও তো সব কিছুই আপনার ঠিক আছে, এবং একইভাবে আমি ডাউনলোড করলে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার হয়ে যাবে ডাউনলোড। ভিউ ডাউনলোড করলে আপনার এই যে আমার যেই সিভিগুলো আমি ডাউনলোড করলাম সেগুলো এখানে চলে এসেছে। এখন এখান থেকে জাস্ট আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রিন্ট করার জন্য এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে শেয়ার অপশানে যে আপনার এখানে জিমেল অ্যাড্রেস চলে আসবে। জিমেলে ক্লিক করলেই আপনার হচ্ছে যে আপনার সিভিটা সরাসরি আপনার দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমাদের এখানে আপনার হচ্ছে যে মেল অ্যাড্রেস, এটা আমার মেল অ্যাড্রেস, এবং আপনার হচ্ছে আপনার মেল অ্যাড্রেস, সাবজেক্ট আপনি সিভি বা কোনো কিছু যেটাই হোক না কেন দিয়ে আপনি জাস্ট হচ্ছে যে মেল করে দিলে আপনার সিভিটা আপনি
মানে প্রিন্ট করে নিতে পারবেন। আর যে সকল ভাই বোনের বাসায় নিজস্ব প্রিন্টার আছে তারা তো বাসাতেই বসে থেকে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এখানে একটি কথা আমি অবশ্যই বলে রাখবো, সেটা হচ্ছে যে এই সিভিটা সম্পূর্ণ পিডিএফ ফাইলে আপনার হচ্ছে যে ডাউনলোড হবে। এই কারণে আপনারা সিভিটা পরবর্তীতে এডিট করতে পারবেন না। তো এডিট করার জন্য আপনারা খুব ভালো করে জানেন পিডিএফ ফাইল আপনাকে সেটা পেড ভার্সন হয়, এই কারণে পেড করে এডিট করতে হয় আপনার যে সিভিটা আপনারা সেভ করেছেন। তো আমি সাজেস্ট করব পেড করার দরকার নাই। আপনার কোনো কিছুতে ভুল আছে বা কোনো কিছু সমস্যা আছে তাহলে তো আপনারা এই অ্যাপে ঢুকেই আপনারা হচ্ছে যে সাপোজ আপনি এখানে স্কিলে কোনো কিছু অ্যাড করবেন, তাহলে একটা কোনো কিছু এখানে জাস্ট অ্যাড করে আবার আপনি সেভ করে দিয়ে আবার হচ্ছে যে আপনি ভিউ সিভিতে যে আপনি প্রফেশনালে যে আপনার পছন্দ মতো বা যেটা আপনার পছন্দ যে টেমপ্লেটটা সেটাতে আপনি ক্লিক করেই তো আপনি হচ্ছে যে সব কিছু আবার ঠিকঠাক করে নিতে পারছেন। তাহলে আমার পেড করার কি দরকার রয়েছে? তো এই তো আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে সম্পূর্ণ সিভিটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। বিলিভ মি, অনেক ভালোভাবে আপনার অনেক সিম্পলভাবে হচ্ছে যে আপনি সিভিটা এখানে তৈরি করতে পারছেন। অনেক অ্যাপ আছে, প্লে স্টোরে আপনি অনেক অ্যাপ পাবেন বা কম্পিউটারের মাধ্যমে আপনার তৈরি করা যায়, কিন্তু আমি এই যাবৎ যত অ্যাপ ইউজ করেছি তার মাঝে এই ইন্টেলিজেন্ট সিভি অ্যাপটাই আমার কাছে বেস্ট লেগেছে। এই জন্য আমি এই অ্যাপটির মাধ্যমে আপনাদেরকে দেখালাম একটি প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করা। আর আপনারা এইভাবে চাইলে সিভিটা তৈরি করতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রবলেম হয় সিভিটা তৈরি করতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমার ফেসবুক লিংক হচ্ছে যে ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েও জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যতদূর পারবো চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আর আশা করছি আপনাদের ভিডিওটা অনেক কাজে আসবে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আরেকদিন আপনাদের সামনে আমি উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।